তাড়াহুড়ো করতে গেলে দুর্দশা হবে। তাই সন্তানটা কি হলো, সন্তানটা ভালো হলো না, পথে ঘাটে ঘুরে বেরোয়, মেয়েদের পেছন পেছন ঘুরে, আর কি করে গোটা রাজার গোটা পরিবারের মধ্যে অনিষ্ট করে। কিন্তু হলে কি হবে, রাজার ছেলে, আপনি কিছু বলতে পারবেন? রাজার ছেলে যদি খারাপ হয় আপনি কিছু বলতে পারবেন? কি গো, বলতে পারবেন না, কারণ আপনার গদ্দানটা চলে যাবে। তাই কি বললো, ঠিক আছে রাজার ছেলে সত্যব্রত যখন তখন চলে আসছে, কার মেয়েকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কার ঘরে চুরি করছে, কার ঘরে ডাকাতি করছে। তখন বাবা ভাবছে, আমি তো সারা জীবন ধর্ম ধর্ম করে মরে গেলাম, আমি সারা জীবন সৎ পথে থেকে চললাম, আমার কি নামটা হলো? আমি তোমার চরণে একটা তুলসী পত্র না দিয়ে আমি সেবা করি না। আমি মানুষের কাছে সবসময় ন্যায় করে গেছি, আমি ধর্ম পথে চলেছি, কিন্তু তুমি আমাকে সুবিধা যদি আমাকে সুখ দিয়েছিলে, যদি আমার স্ত্রীর গর্ভে সন্তান পাঠালে, যদি আমাকে নিঃসন্তান হওয়া থেকে রক্ষা করলে, কেন তুমি অমন সন্তান আমাকে দিলে? তার থেকে যদি সন্তান না হতো, আমি আগুন না পেয়ে যদি মারা যেতাম, তাতে আমার কোনো দুঃখ না। কি ওরকম খারাপ ছেলের বাবা মা হওয়ার থেকে সন্তান না হওয়া অনেক ভালো। আমি ভাবতে পারিনি যে ধর্মপথে থাকতে থাকতে আমার নিজের আমি ঘরটা কখনো গোছাতে পারিনি। আমি লোকের বিচার করেছি, আমি প্রতিটা প্রজাদের বিচার করেছি, প্রতিটা মানুষের বিচার করেছি, কিন্তু আমি নিজের সন্তানের বিচারটা কি করে করবো একটু বলে দেব। দেখবে মায়েরা, আমার দিকে লক্ষ্য করুন, যদি কোনো স্কুলে কোনো মাস্টার এখানে আছে, একটু দয়া করে, চিন্তা নেই, খারাপ কিছু বলবো, লজ্জার ভয় তুলছে না, ঠিক আছে।
যদি স্কুল মাস্টার থাকে দেখবেন সেই মাস্টারটা স্কুলের মধ্যে 50টা বাচ্চাকে মারছে, লাঠি দিয়ে মারছে, তো দুষ্টুমি করলে খারাপ কিছু করলে বকছে ঝুঁকছে, যখনই তার নিজের সন্তানটা খারাপ কিছু করবে নয়, বুকের ভেতরে যেন পাথর চাপা দিয়ে তাকে শাসন করতে হবে। হয়তো